বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সোয়া এগ বিরিয়ানি। তো চলো সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো এবং দেখো কীভাবে বানাচ্ছি আমি। তো এখানে আমি নিউট্রিলা সোয়াবিন বড়ি নিয়েছি, সেদ্ধ করে ধুয়ে রেখেছি আমি। আর নিয়ে নিয়েছি এখানে আমি কেওড়া আর গোলাপ জল, আর রয়েছে এভারেস্টের বিরিয়ানি মশলা, নুন, আদা, রসুন আর লঙ্কা পেস্ট আর পেঁয়াজ পেস্ট, আর রয়েছে গোটা গরম মশলা। তো কড়াইতে সরষের তেল গরম করে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা, ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা পেস্টটা। যেভাবে আমরা চিকেনটাকে কষিয়ে নিই বিরিয়ানি করার আগে বা মাটনটাকে কষিয়ে নিই, ঠিক একই প্রসেসে এই সোয়াবিনটাকেও আমি কুক করে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি সোয়াবিনের বড়িগুলো, এবার অ্যাড করে দিচ্ছি আমি। এবার ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আমি। একবার এইভাবে করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি আতর, কেওড়া জল আর গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি এভারেস্ট বিরিয়ানি মশলা। একটু হালকা নেড়ে নিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম, কষানোটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এটা আমি। এবার আবার লিড চাপা দিয়ে 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম, সোয়াবিনটা রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল বিরিয়ানির জন্য সোয়াবিন। এবার নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটাকে আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এবার আমি হাঁড়িতে জল বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, 1 চামচ রিফাইন অয়েল আর 1 চামচ নুন। এবার আমি ধুয়ে রাখা বাসমতি চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো রাইসটা রান্না আমার হয়ে গেছে। এবার আমি এটা ফ্যান ঝরিয়ে নেব। তো এবার প্রেসার কুকারের মধ্যে আমি ঘি গ্রিস করে নিয়েছি। এবার আমি লেয়ারগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি বাসমতি রাইসটা। অ্যাড করে দিচ্ছি আমি মিঠা আতর, কেওড়া, গোলাপ আর ইয়েলো ফুড কালার দেওয়া জলটা। দিয়ে দিচ্ছি বিরিয়ানি পাউডার আর দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি রান্না করে রাখা সোয়াবিনটা এর উপরে দিয়ে দিচ্ছি। এবার একই প্রসেসে পরপর লেয়ার কোটগুলো আমি সাজিয়ে নিচ্ছি।
ঘি দিয়ে দিলাম, দিয়ে দিলাম বিরিয়ানি পাউডার আর কেওড়া, আতর আর গোলাপ জল আর ইয়েলো ফুড কালার মেশানো জলটা তো আগেই দিয়ে দিয়েছি আমি। এবার আবার আমি সোয়াবিনের পুরটা দিয়ে দিচ্ছি এর উপরে। এবার আবার আমি রাইস দিয়ে দিচ্ছি। এভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। কারণ তো আমরা তো সবসময় সচরাচর চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খেয়েই থাকি, সোয়াবিন দিয়েও কিন্তু বিরিয়ানি খুব ভালো লাগে। এবার ফাইনাল কোটটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেওড়া, আতর আর গোলাপ জল মেশানো জলটা। সামান্য ফুড কালার আমি ইউজ করেছি এখানে। দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। যেহেতু এটা সোয়া এগ বিরিয়ানি, এবার আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। এবার প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দিচ্ছি আমি। দিয়ে আমি এটার যে সেফটি ভাল্বটা রয়েছে বা সিটিটা যেটা রয়েছে সেটা আমি খুলে দিচ্ছি। এবার আমি প্রিহিট করা চাটুতে একদম গ্যাসের ফ্লেমটা স্লো রেখে 45 মিনিটসের জন্য দমে বসিয়ে রাখছি। 45 মিনিটস পর ফিরে এলাম, বিরিয়ানিটা রান্না আমার হয়ে গেছে। দেখো কেমন ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। তো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই ভাবে করে খেও। আশা করছি ভালোই লাগবে।